বলে দেন না সালাম ভালো আছেন ভাইয়া এক মিনিট ভাইয়া আপনি গাড়ি কই তোর গাড়ি কই ও কই না আপনি যাবেন কেন আমাদের কি নাম ওরে পড়াচ্ছে হ্যাঁ আমি কই কই আই আরে রাহুল যাও না গাড়িতে যাও তেপান্ত যাচ্ছি তো আরে তেপান্ত এদের আছেন ও যাচ্ছি তো আমার ওনার যে মানে তাকে ছেলে বলা হয় কি আমাদের ছেলে হিসেবে জানে তারপর ওনার সাথে ফোনে ধরে না সেকেন্ড দিন ধরছে ওই আমার কাছে ছোটো ভাই আসিফ নিউজ করছিল না আর টিভিতে তো আমি শুটে ছিলাম রাত্রে দেখাবো সকালে ফোন দিলাম যে কী ব্যাপার এই বললি না কেন আম্মা বারণ করছে আর কি বলতে হয় কেন বলছে এটা জানি না আজ পর্যন্ত কেন আম্মা বারণ করছে তো ওইখান থেকে তারপর আমরা ওই এই আমাদের শিল্পী সমিতির ইয়েতে নিলাম দেন আলমগীর ভাই আমাদের ছিলেন আমরা সবার সাথে বসলাম বসার পরে প্রোটোকল টাকা লাগছিল টাকা আমরা দিলাম তারপর ওই সময় টাকা নিল না ছেলেটা কেন নিল না সেটা আমরা ঝামেলার মধ্যে না যাই তারপরে এই ফুল সাগর ভাই সবসময় সহযোগিতা শিল্পীদের উনি সহযোগিতা আমি খালি ফোন দিচ্ছি সহযোগিতা করছে আমাদের আদনান সাহেব মেহমানের ছেলে আমাদের সহযোগিতা করছে আর আলমগীর ভাই তো কন্টিনিউয়াসলি ওকে তো কাজে হচ্ছে যে এখন এগুলো সহযোগিতার ব্যাপার আর অঞ্জনা আপার ব্যাপারে যেটা বলবো অসাধারণ মানুষ ডাউন টু আর্থ একটা মানুষ তার মৃত্যু মনে করেন তার মানে হয়তো সে মনের মতো চরিত্র পায়নি সে যে ব্যাক করে প্রচুর ইচ্ছা ছিল কিন্তু মনের মতো কোনো চরিত্র পাওয়া যায়নি এটা একটা তার আক্ষেপ ছিল আর এখন সর্বশেষে বলবো যে যা হওয়ার তো হয়ে গেছে এখন আল্লাহ তার মাফ করে কামনা তো আমরা করবো এবং আল্লাহ তার সমস্ত গুণা মাফ করে মানে বেহেস্তের উত্তম বেহেস্ত থাকে জনগণ ফেরদাস দান করবে আপনারা সবাই দোয়া করবেন আপনার পাশে ছিলেন পাশে আছেন এবং আমি আশা করি পাশেই থাকবো ভাই অঞ্জনার সাথে আপনার সর্বশেষ কী কথা হয়েছে মনে হচ্ছে লাস্টে যে উনি ওই যে আসলেন আমি আমার মিটিং করলাম আমি আমেরিকা থেকে এসে মিটিং করলাম থার্ড মিটিং উনি কোনো একটা অনুষ্ঠানে এসেছেন আমাকে জড়ায় ধরলেন আর জড়ায় ধরে আমি যেভাবে চালাচ্ছি করলে খুব ভালোভাবে চালাচ্ছ আর কি মাঝখানে আমাদের শিল্পীদের একটি ছিল না তো এটাকে যেভাবে আমি ডিল করছি উনি খুব খুশি তা আমাকে জড়ায় ধরলেন মনেটা আবার অনেকে ভিডিও করছিল বললো মিশা খুব ভালো করতেছে খুব ভালো করতেছে ওই প্যানেল আমাদের তো শিল্পী সমিতির প্যানেল কোনো প্যানেল না ওই প্যানেলে দাঁড়িয়েছিলেন পরাজিত হয়েছে এর আগে সবসময় আমার প্যানেলে ছিলেন এবং সবসময় হাসি খুশি মানে সবসময় মিস করবো মারাত্মক মিস করবো সবাই আমরা না গোটা ইন্ডাস্ট্রি মিস করবো একটা বিষয় একটু আলোচনা হচ্ছে যেটা হচ্ছে যে অনেকে বলছে জনগণের গায়ে আঘাত দেওয়া হয়েছে এরকম কিছু বিষয় সামনে আসছে এই বিষয়গুলো আমি এইমাত্র শুনলাম এখন আমার কথা হচ্ছে যে এই ব্যাপারটা তো আপনারা যেহেতু তাকে ভালোবাসে ইনভেস্টিগেট করবেন আপনারা অবশ্যই আপনারা যদি মনে করেন অবশ্যই ইনভেস্টিগেট করবেন তার যেহেতু আমরা জানি তার আসলে মানে প্রকৃতপক্ষে তার কোনো সন্তান নেই বা পরিবারে সেইভাবে কেউ নেই আসলে সেক্ষেত্রে তার যে প্রপার্টি বা সম্পত্তি আছে সেগুলো আসলে কীভাবে কী করবে আসলে এটা এখন তো ব্যক্তিগত আমি এবার ন্যূনতম আমার জ্ঞান নাই কার কি প্রপার্টি না আছে আমি বলি আপনারা তাকে এত ভালোবাসতেন আমরা সবাই ভালোবাসি আপনারা যদি যেটা ভালো মনে করবেন সেটা করবেন শিল্পী সমিতির দায়িত্ব হিসাবে আমি আপনাদেরকে বলবো যে কোনো সাপোর্ট আপনারা আমার কাছ থেকে পাবেন আমাদের কাছ থেকে পাবেন যদি আপনার কোনো সাসপিসিয়াস কোনো কিছু মনে হয় তাহলে আপনার অবশ্যই সেটাকে আপনারা ইয়ের তুলে ধরেন এবং আমরা আপনাদের পাশে থাকবো ঠিক আছে আর আপনার তো ইয়ে ছেলেই আছে তাই না চলো আমি করবো আমি এসে দিই আমি তো লিখে দিই যখন আমাদের জি কই যাও এই যে ইয়েতে